ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्कृते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्रभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকল বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আজকে চৈতন্য চরিতামৃতের বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ, মধ্যলীলা, শ্লোক নাম্বার 51, 51। ভট্টাচার্য আগ্রহ করি করেন নিমন্ত্রণ, গৃহে পাক করি প্রভুকে করানো ভোজন। আগ্রহ সহকারী সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন এবং গৃহে রন্ধন করে তাকে ভোজন করান। তাহার ব্রাহ্মণী তার নাম শাস্ত্রী মাতা, রান্ধি ভিক্ষা দেন তেহ আচার্য তা কথা। স্বামী ভট্টাচার্যের গৃহিণী, যার নাম ছিলেন ষষ্ঠী মাতা, তিনি রান্না করতেন। সেই সমস্ত লীলা অপূর্ব। আগে তো কহিব তাহা করিয়া বিস্তার, এবে কহি প্রভু দক্ষিণ যাত্রা সমাচার। পরে আমি বিস্তারিত ভাবে সেই সমস্ত কাহিনী বর্ণনা করব। এখন চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণের কথা বলতে চাই। দিন পাঁচ রহি প্রভু ভট্টাচার্য স্থানে, চলিবার লাগিয়া গা মাগিল আপনি। 5 দিন স্বামী ভট্টাচার্য গৃহ থেকে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের অভিমুখে যাত্রা করবার জন্য তার অনুমতি চাইলেন। প্রভুর আগ্রহে ভট্টাচার্য সম্মত হইলা, প্রভু তারে লইয়া জগন্নাথ মন্দিরে গেলা। চৈতন্য মহাপ্রভু অত্যন্তিক আগ্রহ দর্শন করে স্বামী ভট্টাচার্য সম্মত হলেন। তখন তাকে নিয়ে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গেলেন। দর্শন করে ঠাকুর পাশ আজ্ঞা মাগিলা, পূজারী প্রভুরে মালা প্রসাদ আনিয়া দিলাম। জগন্নাথ দেবকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু তার অনুমতি প্রার্থনা করলেন। তখন পূজারী তাকে জগন্নাথের প্রসাদী মালা এনে দিলেন। আজ্ঞা মালা পাইয়া হর্ষে নমস্কার করি, আনন্দে দক্ষিণ দেশে চলে গৌর হরি। এইভাবে মালা রূপ জগন্নাথ দেবের আজ্ঞা প্রাপ্ত হয়ে চৈতন্য মহাপ্রভু হর্ষিত চিত্তে তার প্রণতি নিবেদন করলেন এবং মহা আনন্দে দক্ষিণ ভারতে অভিমুখে যাত্রা করলেন। ভট্টাচার্য সঙ্গে আর যত নিজগণ জগন্নাথ প্রদক্ষিণ করি করিলা গমন। সব ভট্টাচার্য এবং তার অন্য সমস্ত অন্তরঙ্গ পার্শ্বদ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করে যাত্রা শুরু করলেন। সমুদ্রে তীরে তীরে আলারনাথের পথে সার্বভৌম কহিলেন আচার্য গোপীনাথের। সমুদ্রের তীরে ধরে আলারনাথের পথে যেতে যেতে স্বামী ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন, চারি গোপিন বহির্বাস রাখিয়াছি ঘরে, তাহা প্রসাদ অন্ন লইয়া আইস বিপ্রদারী। আমার বাড়িতে আমি 4টি কৌপিন এবং বহির্বাস রেখেছি, আর জগন্নাথ দেবের কিছু প্রসাদও রয়েছে, কিন্তু কোন ব্রাহ্মণ সঙ্গে নিয়ে তিনি নিয়ে সেগুলো নিয়ে এসো কোন ব্রাহ্মণকে। তবে সার্বভৌম কহে প্রভুর চরণে, অবশ্য পালিবে প্রভু মোর নিবেদনে। হুম, রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন তেহ বিদ্যানগরে।
চৈতন্য মহাপ্রভু যখন চলে যাচ্ছিলেন তখন শ্রীমৎ ভট্টাচার্য তার চরণ নিবেদন করলেন, হে প্রভু, আপনার চরণে আমার একটি অনুরোধ রয়েছে, আমি আশা করি আপনি অবশ্যই তা পালন করবেন। গোদাবরীর তীরে বিদ্যানগরে রামানন্দ রায় নামক একজন উচ্চ পদস্থ রাজ কর্মচারী আছেন। তাৎপর্য, অমৃত প্রভাষী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন যে এই বিদ্যানগর বর্তমান পোরবন্দর নামে পরিচিত। ভারতের পশ্চিম উপকূলে গুজরাট ও পোরবন্দর নামে একটি স্থান রয়েছে। শূদ্র বিষয়ী বিষয়ী শূদ্র বিষয়ী জ্ঞানে উপেক্ষা না করিবে, আমার বচনে তার অবশ্য মিলিবে। শূদ্র অদ্ভুত এক এবং বিষয় বলে তাকে উপেক্ষা করবেন না। আমার অনুরোধ যেন আপনি অবশ্যই তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাৎপর্য, বর্ণাশ্রম ধর্মে শূদ্র হচ্ছেন চতুর্বর্ণ। পরিচর্যকম কর্ম শূদ্রপি স্বভাবজম। ভাগবতমের 18:44, ভগবদ গীতায় 18:44 নম্বর শ্লোকে শূদ্রদের কর্তব্য হচ্ছে তিনটি উচ্চ বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সেবা করা। শ্রী রামানন্দ রায় ছিলেন উৎকল দেশীয় করণ জাতি, যা বাংলাদেশের কায়স্থদের পর্যায়ভুক্ত। এই শ্রেণীকে উত্তর ভারতের শূদ্র বলে বর্ণনা করা হয়। কথিত আছে যে বাঙালি কায়স্থরা উত্তর ভারত থেকে বঙ্গভূমিতে আগত এবং তারা ব্রাহ্মণদের সেবায় নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে তারা বাংলাদেশের কায়স্থদের পরিণত হয়। এখন বহু সংকর বর্ণ কায়স্থ নামে পরিচিত হয়েছে। কখনো কখনো বলা হয় যে যার কোনো বিশেষ বর্ণ নেই সেই কায়স্থ বর্ণ। যদিও এই সমস্ত কায়স্থ অথবা কারণদের শূদ্র বলে বিবেচনা করা হয়, তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং উচ্চ শিক্ষিত। তাদের অধিকাংশই উকিল অথবা রাজনীতিবিদ। বাংলাদেশের কায়স্থদের কখনো কখনো ক্ষত্রিয় বলে বিবেচনা করা হয়, কিন্তু উড়িষ্যা কায়স্থ বা কারণদের শূদ্র বলে বিবেচনা করা হয়। ছিল রামানন্দ রায় ছিলেন করণ সম্প্রদায় ভুক্ত, তাই তাকে শূদ্র বলে গণনা করা হয়েছিল। উড়িষ্যার রাজা মহারাজ প্রতাপ রুদ্রের রাজত্বে তিনি ছিলেন দক্ষিণ ভারতের রাজপাল। তার সম্বন্ধে স্বামী ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছিলেন যে জাতিতে শূদ্র হলেও তিনি ছিলেন অত্যন্ত উচ্চ পদস্থ কর্মচারী। পারমার্থিক উন্নতি সাধনের ব্যাপারে ও রাজনীতি ব্যাপারে শূদ্রেরা সাধারণত অযোগ্য। তাই স্বামী ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন রামানন্দ রায়কে যেন তিনি অবহেলা না করেন। লৌকিক দৃষ্টিতে তিনি শূদ্র কুলে জন্মগ্রহণ করলেও বস্তুত তিনি ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণদেরও গুরু, বৈষ্ণব পরমহংস ছিলেন। স্ত্রী পুত্রাদিতে আসক্ত জড়েন্দ্রিয় তর্পণরত মানুষদের বিষয় বলা হয়। ইন্দ্রিয়গুলিকে জড়সুখ ভোগের অথবা ভগবানের সেবায় নিযুক্ত করা যায়। যারা ভগবানের সেবায় যুক্ত না হয়ে কেবল জড় সুখ ভোগের আগ্রহী, তাদের বলা হয় বিষয়ী। সেটা রামানন্দ রায় ছিলেন রাজকর্মচারী এবং জাতিতে করণ। তিনি অবশ্যই গৌরিক বসনধারী সন্ন্যাসী ছিলেন না, কিন্তু গৃহস্থ হওয়া সত্ত্বেও তিনি চিন্ময় পরমহংস স্তরে অধিষ্ঠিত ছিলেন। চৈতন্য মহাপ্রভু শরণ গ্রহণ করার পূর্বে স্বামী ভট্টাচার্য রামানন্দ রায়কে একজন সাধারণ বিষয় বলে মনে করেছিলেন। কেননা তিনি ছিলেন রাজকার্যে নিযুক্ত একজন গৃহস্থ, কিন্তু বৈষ্ণব দর্শনের প্রভাবে দিব্যজ্ঞান লাভ করলেন তিনি ছিল রামানন্দ রায়ের নৈসর্গিক বৈষ্ণবতা উপলব্ধি করেছিলেন। তাই তিনি তাকে অধিকারী রসিক ভক্ত বলে
বুঝেছিলেন। অধিকারী হচ্ছেন তিনি, যিনি কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান সম্মতি অবগত ও ভগবানের সেবায় যুক্ত। তাই সমস্ত গৃহস্থ ভক্তদের দাস অধিকারী বলা হয়। তোমার সঙ্গে যজ্ঞ দেহ একজন, পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম। মহাপ্রভু একবার ভাগবত কথা শুনতে চেয়েছিলেন, তখন বলছি তুমি রায় রামানন্দের কাছে যাও, তিনি বড় রসিক ভক্ত ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য বলেন, রায় রামানন্দ রায় তোমার সঙ্গ করার যোগ্য ব্যক্তি, তার মতো রসিক ভক্ত পৃথিবীতে নেই। পাণ্ডিত্য আর ভক্তিরস দুয়ে তেহ সীমা, সম্ভাষিলে জানিবে তুমি তাহার মহিমা। তিনি হচ্ছেন সবচাইতে বড় পণ্ডিত এবং তার ভগবত ভক্তি নিঃসন্দেহে সর্বোত্তম। তার সঙ্গে সমালোচনা হলেই তুমি তার মহিমা জানতে পারবে। অলৌকিক বাক্য চেষ্টা তার না বুঝিয়া, পরিহাস করিয়াছি তারে বৈষ্ণব বলিয়া। তার অলৌকিক কথাবার্তা এবং কার্যকলাপ আমি প্রথমে বুঝতে পারিনি, তাকে বৈষ্ণব বলে আমি পরিহাস করেছি। তাৎপর্য, তিনি বৈষ্ণব নন অথবা ভগবান একান্ত ভক্ত নন, তিনি অবশ্যই বিষয়ী হতে বাধ্য। যে বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে জীবন যাপন করছেন, তিনি অবশ্যই জড় স্তরে অধিষ্ঠিত নন। চৈতন্য মানেই চেতন শক্তি। চৈতন্য মহাপ্রভুর সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয়েছিল চিন্ময় উপলব্ধির স্তরে। তাই যারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত নন, তারা চৈতন্য মহাপ্রভু কার্যকলাপ বুঝতে পারে না। যে সমস্ত জড়বাদীরা মহাপ্রভুর তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের সাধারণত বলা হয় কর্মী অথবা জ্ঞানী। জ্ঞানীরা হচ্ছে জল্পনা কল্পনা পরায়ণ মনোধর্মী, যারা কেবল ব্রহ্ম বা আত্মাকে জানার চেষ্টা করে। তাদের পন্থা হচ্ছে নীতি নীতি, এটি আত্মা নন, এটি ব্রহ্ম নন। জ্ঞানীরা স্থূল বুদ্ধি সম্পূর্ণ ইন্দ্রিয় তর্পণের আসক্ত কর্মীদের থেকে একটু উন্নত। বৈষ্ণব হওয়ার পূর্বেই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন জ্ঞানী এবং তাই তিনি সর্বদা বৈষ্ণবদের পরিহাস করতেন। বৈষ্ণবরা কখনো মনোধর্মী জ্ঞানীদের সঙ্গে একমত হতে পারে না। জ্ঞানী এবং কর্মী উভয় তাদের অপূর্ণ জ্ঞানের জন্য তাদের ইন্দ্রিয় অনুভূতির উপলব্ধি নির্ভর করেন। কর্মীরা প্রত্যক্ষ উপলব্ধি ব্যতীত কোনো কিছুই স্বীকার করতে চান না, আর জ্ঞানীরা কেবল তাদের অনুমানের উপলব্ধি নির্ভর করে। কিন্তু বৈষ্ণবেরা ভগবানের অন্যান্য ভক্তরা প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভূতি অথবা মনোধর্ম প্রসূত অনুমানের ভিত্তিতে জ্ঞান অর্জনের পন্থা অনুসরণ করে না। যেহেতু তারা প্রশ্ন ভগবানের সেবক, তাই তারা সরাসরি ভগবানের কাছে থেকে জ্ঞান আহরণ করেন। ভগবান ভগবত গীতায় সেই জ্ঞান দান করেছেন এবং অন্তরে থেকে চৈত গুরু রূপেও তিনি সেই জ্ঞান দান করেন। সে সম্বন্ধে ভগবত গীতার দশম দশম শ্লোকে বলা হয়েছে, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধিযোগম তম যেন মম প্রজান্তিতে। যারা নিয়ত প্রীতি সহকারে আমার ভজনা করে, আমি তাদের বুদ্ধি যোগ দান করি, যার ফলে তারা আমাকে জানতে পেরে আমার কাছে ফিরে আসতে পারে। বেদে ভগবান শ্রীমুখ নিশ্চিত বাণী, সেই বাণী প্রথম হৃদয়ঙ্গম করেছিলেন। এই ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা, তিনি ব্রহ্মা বিদ্যা যা আদি কবয়ে। পরস্পরার ধারায় কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদের, নারদ থেকে বেদ, তারপর চৈতন্য মহাপ্রভু এবং সর গোস্বামী। এইভাবেই জ্ঞান অবিকৃত ভাবে অবিকৃত রূপে প্রণীত হচ্ছে। আদি পুরুষ শ্রীকৃষ্ণ প্রথম ব্রহ্মা হৃদয়ে এই জ্ঞান দান করেছিলেন। আমাদের তত্ত্বজ্ঞান পূর্ণ এবং অভ্রান্ত, কেননা তা আমরা গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত হচ্ছি। বৈষ্ণব সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। তাই কর্মী অথবা জ্ঞানীরা বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারে না। কথিত আছে বৈষ্ণব ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়।
প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে জ্ঞান অর্জনের আগ্রহীশীল বড় বড় পণ্ডিতরা পর্যন্ত বৈষ্ণবদের কার্যকলাপ বুঝতে পারে না। চৈতন্য মহাপ্রভুর কৃপায় প্রভাবে বৈষ্ণবে পরিণত হওয়ার পর স্বামী ভট্টাচার্য বুঝতে পারেন যে মহাপণ্ডিত এবং মহান ভগবত রামানন্দ রায়কে বোঝার চেষ্টা না করে তিনি কি বিরাট ভুল করেছেন। হরে কৃষ্ণ। তো প্রভু আজকে এখানেই থাক। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে গো। কাক কাক, আপনার কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে মানে প্রবল। না, অনেকক্ষণ যাবত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বৃষ্টি তো সারা বাংলাদেশে চলছে। হম, প্রচুর বৃষ্টি। কারে বলে বৃষ্টি? দেখ, বর্ষাকালে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। না, ঠিক আছে। রথে প্রচুর বৃষ্টি। হরে কৃষ্ণ। রূপ সনাতনে কি রথ আছে নাকি? হচ্ছে, রাস্তায় একটু টানবে আর কি। তাই আপনি চলে আসেন সাভারে। আপনি তো মুকুন্দ ভক্তিপুরে নিমন্ত্রণ দিচ্ছেন, সবাই নিমন্ত্রণ দিচ্ছেন, বাবরে বাবা। সবাই আবার সরে যায়। হ্যাঁ, প্রোগ্রাম তো ছোট না, প্রোগ্রাম তো বড়। দেখি ঢাকায় ঢুকলে একদিন সাবার যাবো। যদি আসেন, আসেন, আসেন। ধামবাসীর কৃপা লাগবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো কল্পতরু কৃপা সিন্ধু ভবনম ভবস্মি বিঘ্নং। হরে কৃষ্ণ।